আসসালামু আলাইকুম। দেখেন তো, এটা চিনতে পারছেন কি না? এটা কি বলেন তো? বলতে পারলেন না? আরে এটা হচ্ছে পটলের খোসার ভর্তা। সারা জীবন তো শুধু পটলই খেয়ে গেলেন, পটলের খোসা একটু ভর্তা করে খেয়ে দেখেন এবার কেমন লাগে। তাহলে আমার রেসিপিটা দেখেন। পটলের খোসা তো লাগবেই। পটলের খোসার সাথে প্রথমে আপনি আগে একটা কড়াই নেবেন, কড়াই একটু তেল ঢালবেন, ঢাইলে যখন গরম হবে দেখুন পটলের খোসা চলে এসেছে। পটলের খোসা সুন্দর করে ঢেলে দিবেন, ঢেলে দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে উল্টে পাল্টে লেড়ে চেড়ে নেবেন, লেড়ে চেড়ে মনে করেন এটা লাইটতেই হবে, না লেড়লে হবে না তো, পুড়ে যাবে যে একদিক। উল্টে পাল্টে ভালো করে লেড়ে নেবেন। আমি এরকম করে লাইটতেই থেকেছি মনে করেন, না লাইলে যদি পুড়ে যায়। আমার কিন্তু হেভি ভালো লাগে পটল খোসার ভর্তা খেতে। শুধু আমি না, আমার বড় বিটিও খায়, জীবনে খাইতো না। জোর করে একদিন খাইয়েছি, তারপরে বলছে মা হেভি টেস্ট লাগছে তো। তো মনে করেন লাইবেন, দেখেন কি সুন্দর রং। আসলে খোসা হলে কি হবে, ভালোই লাগে। এরপরে যে মরিচ আর রসুন দিয়ে দেবেন। আমি এখানে 2টা দেশি রসুন দিয়েছি আর 8-10টা কাঁচা মরিচ দিয়েছি। এগুলোর সঙ্গে এখন ভালো করে মাখাবেন। মাখিয়ে ভালো করে আসলে থেকে ভালো, যত ভালো করে লেড়ে লেড়ে ভাজবেন তত ভালো লাগবে খেতে। দেখেন ভাজতে ভাজতে দেখেন রঙই পরিবর্তন হয়ে গেছে, যা পড়েছিল যে। তারপরে আবার একটু পেঁয়াজ দিবেন। পেঁয়াজ দিলে আসলে কি হয়, একটু নরম হয়, জিনিসটা ভালো লাগে। পেঁয়াজটাও দিয়ে লাড়বেন। মোট কথা লাড়তেই হবে, লাড়তে আপনার জিনিসটা ভাজা ভাজা করতে হবে। যদি না লাড়েন নিচের গুলো পুড়ে যাবে আর উপরে গুলো সবুজ হয়ে থাকবে। তখন কি ভালো লাগবে না, কি পুরা পুরা গন্ধ হয়ে যাবে। এই জন্য পুড়তে দেওয়া যাবে না, ভালো করে লাড়তে হবে। এখন লাড়তে তো কমে আসছে, এমনি কমে আসবে। যত লাড়বেন লাইড়ে মচমচ করে ভাজা করবেন, দেখবেন যে কমে এসে অল্প হয়ে গেছে, যা দিয়েছেন তার থেকে কমে যাবে। এবার আমি একটু ওই কালো জিরে আর একটু হচ্ছে আমাদের সাদা জিরে, গোটা জিরে দিব। এই 2টা জিনিস দিলে আসলে গন্ধটাও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, হেভি টেস্ট লাগে। গরম ভাতে একটু পাইলে ভর্তা আর কিছুই লাগে না। আপনি ইচ্ছা মতো দিবেন। যদি মনে করেন যে আর একটু মরিচ খাবো তো একটু মরিচ দিতে পারেন। আমি আসলে খুব বেশিও ঝাল খাই না, কমও খাই না, তো ওই 8-10টা দিয়েছি। আর কালো জিরাটা দেওয়াতে স্বাদটা হেভি বেড়ে যায়। এরপরে যে ইচ্ছা করবেন সে ব্লেন্ডারে বেটে নেবেন, আর না হলে শিলপাটায় বাটা নেবেন। আমি এখানে শিলপাটাতে আসলে বেটে নিয়েছি। আসলে এখানে ভিডিওটা করিনি, বাটাবুটির ভিডিও আর কি করবো, সবাই তো পারেন বাটতে, এজন্য করিনি। তবে দেখেন খায় কেমন লাগে, তারপর আমাকে জানিয়েন, কমেন্ট করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।